মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দেগি, হালাল হারামের জীবন, জায়েজ নাজায়েজের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। ঠিক কিনা জুড়ে বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা শিশুকালে বাচ্চারে নিয়ে মক্তবে গেছেন, মাদ্রাসায় গেছেন, যায় বলেন উস্তাদজি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করেন, আমার ইচ্ছা হলো আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তান যেন একজন মুহাদ্দিস হয়, আলেম হয়। এই নিয়ত করে মা নিয়ে ভর্তি করছেন মাদ্রাসায়। আর বলতেছেন আমার ছেলেরে আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদ বলতেছে বাবা পড়ো তো আলিফ বা তা সা। এই বইলা মা চলে আসলেন। এইবার ওস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো ওস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ অবাক হয়ে গেলেন। উস্তাদ কই বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাবো, তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম। ঠিক আছে বাবা পড়। উস্তাদকে পাশে বসাইয়া ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, এখনো ভারতে কুতুব মিনার তার স্মরণে আছে। আল্লাহর ওলি শুরু করলেন যখন পড়া, উস্তাদের সামনে এক বসায় 15 পারার হিফজ তিনি শোনায় দিলেন। আল্লাহর কোরআনের 15 পারা শোনায় দিলেন। এইবার উস্তাদ বলতেছে বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো? মায়ের কাছে আইসা মাকে অভিযোগ দিলেন, মা গো কেন তুমি মজা করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বইলা বইলা আল্লাহর কালামের 15 পারা এক বসায় আমার মুখস্থ শোনায় দিল। ও মা কেন এমন মজাক করেছো, ঠাট্টা করেছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তখন পর্দার আড়াল থেকে চোখের পানি সাইরা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকে, যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় টেলিভিশন চালে গান শুনে, দুধের সাথে গানও যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে সন্তান বড় হয়ে মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে এই সন্তান বড় হয়ে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী জ্ঞানী হয় না, ব্রেন ঢিলা হয় যদি বেপরদায় চলে, বেপরদায় চলে। এজন্য মা মা বাবার চেয়ে বেশি দায়িত্বশীল সন্তানের ব্যাপারে। আল্লাহ মাকে বাবার চেয়ে বেশি জিজ্ঞেস করবে, কারণ নবী বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্বামীর ঘরের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে তার সন্তানের ব্যাপারে। কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম কাছে পায়, ঠিক না? পেটে
গেছিল তাও মায়ের সাথে, ঠিক না? দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশু বয়স বাবা বাকিরে বাকিরে তাও মায়ের কাছে। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, সন্তানও নেককার হয়। মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে গো মা। যদি সন্তানকে তুমি আদর্শ সন্তান বানাতে চাও, আগে তুমি আদর্শ মা হয়ে যাও। সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাও, আগে তুমি আদর্শ মা হয়ে যাও। তুমি যদি সন্তানকে চাও সন্তান আমার পর্দায় চলো, আগে তুমি মা পর্দার ভিতরে ঢুকো, ঠিক না? ছোট্ট মেয়েটা যদি দেখে মা বোরকা পরে চলে, দেখবেন ছোট বাচ্চারা হেও উড়না সারা বাইর হয় না। বুঝে আসছিনি? দেখে যদি মা বোরকা সারা বের হয় না, শিশু বাচ্চাটা হেও বাইরিবার সময় আম্মা আমার উড়না দো, এখান থেকে শিখে। আর যদি দেখে মাশাআল্লাহ 16ই ডিসেম্বরে মা বাইরেছে সেলফি তোলার লাগি। আমি বাইরেছিলাম ঢাকা, এই শ্যামপুর ব্রিজের উপর দিয়ে যাব খুলনার দিকে 16ই ডিসেম্বর। ওরে আল্লাহ, এমন দল নামছে নারী পুরুষের, আমার গাড়ি রাস্তা পায় না। হঠাৎ করে নজর পড়ছে এক মহিলার দিকে, দেখতে আমার ডর লেগে গেছে। আচ্ছা নজর তো পড়তে পারবি, এখন যদি আপনারা কোনো আপনার নজর বলো কেমনি? বলে জি না, নজর পড়াটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ, ঠিক না? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি কথাই বলছেন, প্রথম নজরে চোখটা ফিরায় নিও। নজর পড়াটা দোষ না, নজর আটকায়া রাখাটা দোষ। বুঝে আসছে? আমি দেখে ভয় পেয়ে গেছি মহিলার সুরত দেখে, নমুনা দেখে, বডির কন্ডিশন দেখে। বডির কন্ডিশনে বোঝা যায় মহিলা তো গর্ভবতী খালি তা না, বরং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় খুব কাছে, হাতে পা ফুইলা গেছে, বডি ফুইলা গেছে। বেপরদায় বের হইয়া ব্রিজের উপরে সেলফি তুলে কিক 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 কিক। আচ্ছা, যে মহিলা পেটের সন্তান লইয়া এভাবে 16 ডিসেম্বরে বের হইয়া সেলফি তুলে হাজার হাজার বেগানা পুরুষের সামনে, তার পেটের সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ, বালিয়া পিসা বুঝবে। গন্ডগোল কোথায় সেটা আগে হিসাব করে। কোথায় গন্ডগোল? আমাদের সমাজটা নষ্ট হয়েছে কোন জায়গা থেকে? ওখানে হাত দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? ওই শিরে আটকায় লাভ নাই তো। যে টাইমে ওই শিরে আটকাইবেন, এই টাইমে বাপ মা জবাই হবে, এই টাইমে বাপ মা জবাই হবে, জবাই হবে। এই জন্য শিশুকাল থেকে এই যে খ্রিস্টানদের পোশাক পরাইবেন, মেয়েটারে হাফ প্যান্ট পরায় বাইর করছেন আর গেঞ্জি পরায় বাইর করছেন। ভাই আপনি হাজি সব মানুষ, এটা কি করলেন? ও হুজুর ছোট বাচ্চা বুঝে না, ফইরাল। এই ছোট বাচ্চারা যে বিধর্মীয় পোশাক পরে বের করছেন, শিশুকালেই এই খ্রিস্টানের পোশাকের আসর তার কলিজায় পড়ব। এই মেয়ে বড় হওয়ার পরে বোরকা পরানো যাবে না। এর জন্য দায়ী কে? জোরে কা হুজুর মেয়ে পাই না। আমি বললাম কি করতে হইব? পানি ভরা দেবে। আমি বললাম তোমার লাগে কলস পরা দেওয়ার লাগবে। আগে তুমি বাবারে কলস পরা দেওয়া লাগবে, কলস। বাচ্চার লাগে যদি দেয় গ্লাসে হু। আর যে বাবা যেই মা শিশুকাল থেকে বিজাতীয় কালচারে বাচ্চারে বড় করছে, হ্যাঁ, কলসে হু দেওয়া লাগবে। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? কথাগুলো যদি একটু শক্ত হয়ে যায়, কেউ কারো গায়ে নিয়েন না। ওলামায়ে কেরাম তো আসেই ভুলগুলা ধরে দেওয়ার জন্য, ঠিক না? আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না। যদি আমার মাঝে দোষটা থাকে, আল্লাহর দোহাই নিজে নিজে অনুতপ্ত হই আর সিদ্ধান্ত নেই, আল্লাহ আর এই ভুল কর্ম, আল্লাহ আর এই ভুল কর্ম না। হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না। হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই। তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে কি পড়ে না?
পাত্রে আসর বস্তুর উপরে পড়ে না। এক এলাকায় গেলাম, চা খাইলাম, চা ঝাল লাগে। আপনাদের ময়মনসিংহ কি চা ঝাল লাগে? হয় চা মিষ্টি লাগবে, নতুবা ফানি ফানি লাগে। আমাকে মতো ডায়াবেটিসের রুগী যারা, এরার চা আপনারা মুখে দেওয়ার লগেই কইবেন গরম পানি খাই, এটা কি কোনো তিতাও না মিঠাও না, এইভাবে খাই। কিন্তু এক জায়গায় যায় দেখি চা মিঠাও না, পানি পানিও না, ঝাল লাগে। ঘটনা কি? আমি বললাম ভাই আপনাদের এলাকায় কি এরকমভাবে চার মধ্যে চিনির বললাম মরিচের গুঁড়া দেয় না কেন? জি না বলুন, এই কাজ তো কেউ করে না। আমি বললাম তাহলে এই চা ঝাল লাগতেছে, আপনি দেখুন তো। সেও নিজে টেস্ট করছে, দেখে যে ঠিকই তো চা ঝাল লাগে। আমি খবর লন মনে হয় মরিচের গুঁড়া দিয়ে দিছে। গেছে গিয়া খবর লয়ে আছে, হুজুর মরিচের গুঁড়া না হুজুর, চা জাল দিছে তরকারি বাতিল। বুঝছি নি কা চা জাল দিছে কে? তরকারির ভাতিলে চা জাল দিলে যদি তরকারির আসর সাফ করে, তাহলে বোঝা গেল বস্তুর উপরে পাত্রের আসর পড়েনি না পড়ে না। তাহলে আমি মা হলাম পাত্র, আমি বাবা হলাম পাত্র, আমার আসর এই বস্তু আমার সন্তানের উপর পড়বই। সন্তানের সামনে বইয়ে বইয়ে সিগারেট খাইবা, এই ছেলে গাঞ্জা খাইলে বাবা 1 নম্বর দোষী, বাবা 1 নম্বর দোষী। সিনেমা দেখবা বাচ্চারে লইয়া, টেলিভিশন দেখবা, এই ছেলে যদি সিনেমা হলে যায় এর জন্য বাবা দায়ী, মা দায়ী। কারণ শিশুকালই তার লইয়া টেলিভিশনের চিত্রগুলা দেখে দেখা তার হায়া শরম নষ্ট করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আর যদি কোনো সন্তানের ব্যাপারে বাপ্পা সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, নূরুন আলা নূর, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, আমি তো নিষেধ করি নাই। তবে আদর্শ ডাক্তার বানাতে হবে। আদর্শ ডাক্তার যদি বানাতে হয় তাকে আগে মুসলমানের সন্তান বানাইয়া মুসলমানি শিখাইতে হবে। যার ভিতরে মুসলমানি আছে, ইসলামী শিক্ষা আছে, সেই তো মানুষ হয়। যার ভিতরে ইসলামী শিক্ষা নাই তারে মানুষ বলা যায় না। যেই ডাক্তারের কাছে ইসলামী শিক্ষা আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, শরীয়তের বিধিবিধান আছে, এই ডাক্তার শুধু ডাক্তার নয়, সে আদর্শ ডাক্তার। আর যেই ডাক্তারের কাছে শুধু ডাক্তারি আছে কিন্তু ইসলামী বিদ্যা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, সে ডাক্তারও না মানুষও না, সে ডাক্তারও না মানুষও না, সে কিতাব। আমি কইতাম না, কইবেন আপনারা। 30,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের একজন মহিলাকে সিজার করলো, সিজার না করলে বাচ্চাও মরব, মাও মরব। ভুল কথা, মিথ্যা সার্টিফিকেট। কারণ বিল হবে 30,000, নর্মাল হলে তার বিল এত বেশি হবে না। যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা একজন সুস্থ মহিলাকে চিরদিনের জন্য সিজার করে অসুস্থ বানাইল, এই ডাক্তার রে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরেকটু জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যেই ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইছিল, এরও কি মানুষ কইবেন? হ্যাঁ, মানুষ মরলো তো আমার কি হলো? আমার প্রয়োজন ছিল টাকা, আমার দরকার ছিল টাকা, হালাল না হারাম আমি চিনতে রাজি না। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা করে নিয়েছেন। একটাই মাত্র উদ্দেশ্য, যার ভিতরে কোরআনী জিন্দেগি পাওয়া যায় রে যুবক, যার মধ্যে হালাল হারাম পাওয়া যায়, যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যায়, তাকেই আল্লাহ পাক শুধু মানুষ কয়। যার ভিতরে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখতে মন চায়, যেখানে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়। হালাল না হারাম, বৈধ না অবৈধ, কোনো খেয়াল করে না। আল্লাহর তালিকায় সে কোনোদিন মানুষ হতে পারে না।
এজন্য আমার সন্তানকে মানুষের বাচ্চা বানাও, আগে মানুষের বাচ্চা। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দেগি, হালাল হারামের জীবন, জায়েজ নাজায়েজের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। ঠিক কিনা জুড়ে বলেন? এর জন্য আমার ভাইরা, যেই বাবা সন্তানকে ইসলামী জিন্দেগি আগে শিখায়, এরপরে তার ডাক্তার বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বাবা কত দামি। এমন একজন বাবার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে তুলে এনেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাবার কথা তার কোরআনের ভিতরে এনেছেন। আল্লাহর গোলাম, ওই বাবার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, তৌহিদের পরিচয় শিখাইতেছেন। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, তার ইসলামী জিন্দেগি শিখাইতেছেন। আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, এত পছন্দ হলো। একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত হিসাবে নাজিল করলে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। যেরকম না সুবহানাল্লাহ। কোন বাবার কথা? যেই বাবার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, যেই বাবার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, ওই বাবার কথাগুলি আল্লাহর কথা হয়ে গেছে, কোরআনের আয়াত বনে গেছে। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত দামি, কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়। ভাইরা বন্ধুরা, আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানায়, ইঞ্জিনিয়ার না বানাইয়া আপনি তার হাফেজে কোরআন নিয়ত করেন, আলেম হওয়ার নিয়ত করেন, যদি তার আলেম বানাইতে নিয়ত করেন, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে সুন্দর চিন্তার হতে পারে না। একজন বাবা এর উপরে কোনো সুন্দর সিদ্ধান্ত হতে পারে না। কেন? কারণ সন্তান আমাকে টাকা কামাই করে খাওয়াবে, এটা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য নয়। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো সন্তান যেন বাপ মার জন্য সদকায়ে জারিয়া হয়। আমি যদি গুনাহগার হইও কবরে যাই, আমার সন্তানের নেক কাজের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সন্তান দুনিয়ায় যতদিন থাকবে, সন্তানের আমলের উসিলায় যেন আল্লাহ বাপ মাকে মাফ করে দেয়। এজন্যই তো ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কোরআনের সবক নিয়েছি, আমি আজ কোরআনের খতমের মাধ্যমে মাথায় পাগড়ি নিয়েছি। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বা কত খুশি হইতেন, আমার আব্বা উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই চিন্তা করে শিশু বাচ্চারা যখন বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, যারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চোখের পানিটা সাইরা যখনই আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করছে, রব্বুল আলামিন কয়ে আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর। কবরের উপরে তাকায় দেখ, তার শিশু বাচ্চাটা আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছি। আযাবের ফেরেশতারা আযাব বন্ধ করো, বন্ধ করো। ওই যে উপরে তার বাচ্চা আমি আল্লাহকে অতি দয়ালু কইয়া ডাক দেয়। যেই বাচ্চা আমাকে দয়ালু মালিক কইয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না, আযাব দিতে পারি না। ভাইরা বন্ধুরা, এজন্যই সন্তান যখন হাফেজ হয়, ওস্তাদগণ মাথায় পাগড়ি পরায় দেয়, আর মা বাবা তাকায় তাকায়া দেখে আর বাবা আনন্দিত হয়। কিন্তু ওই দিন মালিকের কুদরতি নজর
মায়ার নজর বাপ মার চেহারার দিকে তাকে। কারণ দুনিয়ার সমস্ত বাপ মা চলতেছিল স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে। আর ওই বাবাটা স্রোতের উল্টা দিকে চলতেছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। সেই দিন আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর ওই মা বাবার দিকেই ছিল। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক কোরআনের হাফেজের বাপ মারে তালাশ করবে, একজন আলেমের বাপ মারে আল্লাহ নিজে তালাশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তালাশ করবে আল্লাহর হাতে একটা মুকুটটা সূর্যের পাওয়ারের চেয়ে মুকুটের পাওয়ারটা অনেক বেশি হবে। হাসরবাসী মানুষ বুঝবে আল্লাহ কারে যেন খুঁজতেছে। ওই দিন মালিক হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে পাইয়া আল্লাহ কইব, আমি তোমাকে খুঁজতেছি। কারণ দুনিয়াতে তুমি চলছিলা স্রোতের উল্টা, আর সবাই চলতেছিল স্রোতের তালে তালে। মাদ্রাসায় তো সংখ্যা, ছাত্র সংখ্যা কম, স্কুল কলেজে ছাত্রের সংখ্যা অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, সবাই একদিকে আর মাদ্রাসার দিকে কম। আমার ফ্যামিলি না, শুধু আমার গোষ্ঠীর মাঝে আমি একজন শুধু মাদ্রাসায়। এখন হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা 3 ভাই। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছি। যখন প্রাইমারি স্কুল থেকে আব্বা মাদ্রাসায় এনে ভর্তি করবেন, তখন আমার চাচারা বাধা দিছে, সবাই বাধা দিছে। কি বাধা? যে পোলাটা এত ব্রিলিয়ান্ট, এত ভালো মেধা, এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে তার জীবন নষ্ট করতেছ। মাদ্রাসায় বললে খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ভালবো কেমনে? আমার আব্বা বলছিলেন যে উলামায়ে কেরামের জবানে শুনছি, মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। অতএব আমার সন্তান কিভাবে চলবে, কিভাবে খাবে, এটা আমার টেনশন না, জানেন আমার আল্লাহ। চাচারা আমারে জিজ্ঞেস করছে স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সেই বলছি আমি মাদ্রাসায়। সিদ্ধান্ত ওকে, ফাইনাল। বলুন তো আমার আব্বা আমার মাদ্রাসা দিয়ে কি ঠকছেন? জোরে বলেন না, আওয়াজ দিয়ে কোন না, ঠকছেন? হ্যাঁ, সবাই চলতেছিল একদিকে। ওই হাফেজ সাহেবের আব্বা, আলিমের আব্বা চলতেছিল উল্টা দিকে, সমাজের উল্টা। এজন্যই আল্লাহ হাসরের মাঠে ওই বাপ মারে আলাদা স্পেশাল ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ বলবে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ। এত বড় ইজ্জত, এত বড় সম্মান একজন হাফেজ সাহেবের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মা পাইবে। ভাইরা, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। ওই অবস্থায় তিনি তার বিবিকে বলতেছেন, বিবি গো, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তারে মাদ্রাসায় ভর্তি করো। আমার মন চায় আমি একজন মুহাদ্দিসের বাবা হয়ে আল্লাহর সামনে পরিচয় দিতে চাই, যদি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, এই কথা বলে তিনি চলে গেলেন। আর আল্লাহ ছেলে সন্তানই কবুল করেছেন। মা ছেলের নাম রাখছেন রবিয়াতুর রায়, যাকে হাদিসে সংক্ষেপে আমরা চিনি রবিয়া। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় রাবি, যারা হাদিস পড়ান। আন রাবিয়াতে কইয়া অনেক হাদিসের রিওয়ায়াত ওনাকে পাওয়া যায়, অনেক হাদিস বর্ণনা করেছেন। সে মা সন্তানের নাম রাখছেন রবিয়া, বসন্তকালের বাতাস। সুন্দর
আমার ভাইরা শিশুকাল থেকে মা ঘরের পরিবেশে, ইসলামী পরিবেশে মা বড় করতেছেন। একটু উপযুক্ত হওয়ার পর বাবার ওসিয়ত মোতাবেক, বাবা তো চলে গেছেন দাওয়াতের কাজে, তিনি মদিনা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদগণ অল্প দিনেই দেখলেন যে এই বাচ্চার জেহেন খুব বেশি, মাশাআল্লাহ, মেধা অনেক বেশি। যা পড়ে রবিয়া যা পড়েন তাই মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরেই মাদ্রাসার মধ্যে সুনাম ছড়ায় গেল, সুনাম ছড়ায় গেল। উস্তাদগণ বলতেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, সবার নজরে পড়ে গেলেন রবিয়া। এই দিকে মাস যায়, বছর যায়, যেতে যেতে 16টা বৎসর কেটে গেছে। কয়টা বৎসর? 16 বৎসরের ভিতরে রবিয়া বাবাকে দেখেন নাই, বাবা ও সন্তানকে দেখে নাই। বাবা জানেই না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, আর রবিয়া জানেন না বাবা জীবিত আছেন না মারা গেছেন। এখনের জমানার মতো তো আর মোবাইল ছিল না যে পৃথিবীর কোনো প্রান্তে থাকলে ফোন দিয়ে বলে দিত যে আমি অমুক জায়গায় আছি। তিনি তো দাওয়াতের কাজে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি যদি আমরা দেখি এরকমই ছিল। তারা মক্কা মদিনায় যাদের বাড়িঘর ছিল, কিন্তু কবর মক্কা মদিনায় হয় নাই। 1.25 লক্ষ সাহাবীদের ভিতরে মায়ার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। বোঝা গেল সর্বশেষ 1.25 লক্ষ সাহাবী ছিলেন, কিন্তু মক্কা মদিনায় কবর পাওয়া যায় মাত্র 10,000। বাকি 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ এলাকা সেই মক্কা মদিনায় পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দাওয়াতের কাজে গেছেন সেখানেই তাদের কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই। এত বড় কুরবানি ছিল সাহাবায়ে কেরামের, যাদের কুরবানির বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। আজকে আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, আজ আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, ইসলাম জবাই হচ্ছে। কি জবাব দিব, কি জবাব দিব আমার মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে যেদিন আল্লাহ দাঁড় করাবে? আল্লাহ যদি দাঁড় করাবে, বলো মুখ দেখাও আমার অমুক সাহাবীর সামনে, আমার অমুক সাহাবীর সামনে মুখ দেখাও। কবর রচিত হয়েছে চীনে, কবর রচিত হয়েছে আফ্রিকার জঙ্গলে, সন্তান ছিল মদিনায়, বিবি ছিল মক্কায়। কোথায় কোথায় তাদের বাড়িঘর? সব কুরবানি করেছে দ্বীনের জন্য, যেই দিন তোমার কাছে আমানত রেখে গেছিল। আজকে জবাব দাও, সে দিনের কি হালত তোমার দ্বারা হলো? মুখ দেখাবার কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। 16 বৎসরের ভিতরে হযরত রবিয়া তিনি মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা, হাদিসের পড়ালেখা শেষ কইরা 16 বৎসরের ভিতরে হযরত রবিয়াতুর রায় মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন এবং এই মাদ্রাসার উস্তাদ নিয়োজিত হলেন। শুধু তাই না, এমনকি মদিনার মসজিদ, যেই মসজিদে আমার নবী ইমাম ছিলেন, ওই মসজিদের ইমাম তাকে মদিনার মানুষ সম্মানের সাথে বানায়। এখন রবিয়া মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস আর মদিনার মসজিদের ইমাম, অথচ বাবার খবরই নেই, বাবা জানেনই না ছেলে হইছে না মেয়ে হইছে। ছেলে হইলে এই ছেলে কত বড়, কারণ 16 বৎসর চলে গেছে। রবিয়া তো মা ভক্ত, তিনি মা পাগল, মার খেদমত করেন, মার কথার বাইরে চুল পরিমাণ নড়তে রাজি না। মাকেই শুধু দেখছেন জন্মের পর, সেই মার তরবিয়তে বড় হয়েছেন। মা গো, আমার এই এলাকার ভাই মা বোনেরা একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে শোনো, তোমার স্বামী বিদেশ আছে, এজন্য সন্তানটারে তুমি কন্ট্রোল করতে পারো না, কন্ট্রোল করতে পারো না। অনেক মারা এখানে ফেল করে, যদি বাবা পাশে না থাকে তাহলে মার নিয়ন্ত্রণে বাহিরে চলে যায় সন্তান, বাবার শাসন না পেলে। কিন্তু বলো দেখি, রবিয়ার মাও তো মা, তুমিও মা। রবিয়াতুর রায়ের মা যদি পারলো সন্তানকে মদিনার হেড মুহাদ্দিস বানাইতে, তুমি কেন পারবে না? পারি না তো এমন জিনিসকে বলে যেটা কেউ পারে না, একজনেও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। আওয়াজ দেয়া বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যুবক 16টা বছর পর হযরতে রবিয়া
মায়ের পাশেই তিনি দাঁড়ায় আছেন। সকালবেলা তিনি বের হবেন, পড়াইতে যাবেন, ছাত্ররা অপেক্ষায়। হঠাৎ করে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 16 বছর পর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে তিনি ঢুকবেন, ঢুকেও পড়েছেন, কোনো অনুমতি নাই। নিজের বাড়িতে ঢুকবেন, অনুমতি কিসের? হযরত রবিয়া তিনি হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে পড়েছে। কোনো অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই। রবিয়া বাধা দিলেন, কে গো তুমি? দাঁড়াও। কে তুমি? দাঁড়াও। এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, অনুমতি নিতে হয়। কেন তুমি এইভাবে ঢুকতেছো? তুমি দাঁড়াও। মা পাশেই দাঁড়ায় আছেন রবিয়ার। এইভাবে রবিয়া তো টেনশনে পড়ে গেছেন। আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যান নাই, পর্দা লঙ্ঘন হয় নাই। এই বৃদ্ধ মানুষটা কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, হঠাৎ করে ঢুকে পড়ল। রবিয়া বাধা দিতেছেন, কিন্তু হযরত আব্দুর রহমান তিনি তো বাধা মানতে রাজি না। কেন মানবেন? কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, বাধা দিবে কে? ঠিক না? আমি আমার বাড়িতে ঢুকবো, বাধা দেওয়ার কে? রবিয়া বাধা দেন, কারণ বাবাকে চিনেন না, আর বাবাও ছেলেকে চিনে না। এইভাবে ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে। ছেলে বাধা দেয়, বাবা বাধা মানতে রাজি না। কাছে আসতেছেন, রবিয়া বাধা দেন। এক পর্যায়ে রবিয়ার মা তিনি তো চিনে ফেলেছেন স্বামীকে, তিনি তো ভালো করে চিনে ফেলেছেন, কিন্তু মা তো তিনি তো পরিচয় দেন না। মা যদি তখন বলে দিতেন, বাবা রবিয়া ইনি কি বাধা দিও না, চিননি, ইনি তোমার বাবা, তাহলে তো কিচ্ছা খতম হয়ে যেত। কিন্তু মা তিনি এখানে শেষ দিতে চাইলেন না। তিনিও চাইলেন বিষয়টা কই পর্যন্ত যায়, আমি মাও একটু দেখি। বাবা আসে আর ছেলে বাধা দেয়। এই অবস্থায় মা যখন দেখেন একজনে বাধা দেয়, আরেকজনে আসে, মা তখন ডাক দিয়ে কই, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষ ঢুকি যখন পড়েছে রে বাবা, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। রবিয়ার যেন আসমান মাথায় ভেঙে পড়ল। আমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করতে দেখি নাই। আজ আমার মা যেখানে আমাকে সাপোর্ট করার কথা, সেখানে তিনি আমাকে সাপোর্ট দিলেন না গো। হায় 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 হায়, আমি এখন কি করব? মা পাগল, মা ভক্ত সন্তান রবিয়া। মা যখনই বলছে, বাবা ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও, আর মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না। রবিয়া আর কোন কথা বললেন না, জবাব দিলেন না, মার সাথে কোনো কথা বাড়াইলেন না। মার আদেশ চলে যাও, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা দিয়া দিলে। কিন্তু জানার মাথার ভিতরে একটাই টেনশন, কে সেই বৃদ্ধ মানুষ, কি তার পরিচয়? কোনদিন তো আমি দেখি নাই। আর আমার আম্মা কেমন করে সাপোর্ট দিলেন, সে কে, কি তার পরিচয়? এই চিন্তা মাথার মধ্যে লইয়া রবিয়া তিনি ক্লাসের দিকে যাইতেছেন রে গোলাম। ক্লাসের দিকে জানার দুশ্চিন্তা মাথায়। এইদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে বিবির কাছে আসলেন। ওনার মনে অনেকগুলা প্রশ্ন, আমি আমার বাড়িতে ঢুকবো, বাধা দিবে কে? এই যুবক ছেলেকে, এই জোয়ান ছেলেকে আমাকে বাধা দিল কেন? এই সেই বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, এই যুবককে এত বড় সাহস, তার আমাকে বাধা দিল কে? এই
জোয়ান ছেলেকে আমাকে বাধা দেওয়ার সাহস দিল তারে কে? ও বিবি বলো না বলো না। এমনি রবিয়ার মা কইতেছে, স্বামী গো ও স্বামী, 16টা বছর পর এসেছো, জীবিত আসলা না মারা গেছো আমিও জানি না, জানার কোনো কথাও না, কিন্তু এত লম্বা সফর করে আসার পর কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছো? তুমি আমার মায়ার নবীর 3টা সুন্নত লঙ্ঘন করেছো। আগে 3টা সুন্নত তুমি পালন করে আসো, এরপরে আমি পরিচয় দিব এই জোয়ান ছেলেকে। কি তার পরিচয়? 1 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে হয়। এটা আমার মায়ার নবীর বহুত বড় দায়িত্ব সুন্নত। নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়ে ঘরে ঢুকে, এই ঘরে ফতোয়ায় স্বামীতে লিখেন কোনোদিন জিন ভূতের আসর থাকে না। এই ঘরের মানুষের মধ্যে আল্লাহ মিল মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাই ভাই মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, সালামের বদৌলতে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়। অতএব স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্কের অবনতি থাকে, আমার নবীর হাদিস মতো আমল করেন, ঘরে ঢুকার সময় শুধু সালাম দিয়া ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দিবে কে? আর একটু জোরে বলেন কে? জিন ভূতের আসর। ভণ্ড কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কত ভণ্ড জায়গায় যায় বহু মানুষ ধরাও খাইছে, ঠিক না? নিজের আমল নিজে করো রে গোলাম, নিজের আমল নিজে করো। সালামের আমলটা দিয়ে শুধু ঘরের ভিতরে ঢুকো, এই ঘরে কোনোদিন জিন ভূতের আসর থাকবে না। স্ত্রী বলতেছে স্বামী কো 1 নাম্বার সুন্নাত, কেন তুমি সালাম দিলা না? 2 নম্বর হলো এত লম্বা সফর করে তুমি এসেছো। আমার মায়ার নবীর সুন্নত হলো লম্বা সফর করে ডাইরেক্ট ঘরে ঢোকা যায় না, পাড়া আর মহল্লার মসজিদে অবস্থান করতে হয়। এই মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়। যারা চিল্লা গেছেন, চিল্লার থেকে ফিরবার সময় কথা কই দিছে না, চিল্লার থেকে ডাইরেক্ট ঘরে ঢুকছেন না মসজিদে আইছে? আওয়াজ দেন না কেন? চিল্লার সাথে কম নাকি? ময়মনসিংহে তো দাওয়াত তাবলীগের কাজ অনেক বেশি, ঠিক না? বাংলাদেশে মানে সবচেয়ে বেশি ভুলা, এরপরে হলো ময়মনসিংহ। ভুলা গেছিলাম, মাশাআল্লাহ, দাওয়াত তাবলীগের কাজ মাশাআল্লাহ দেখা না। আপনাদের ময়মনসিংহ এলাকার বহুত একটা সুনাম আছে। তাবলীগের সাথীরা আসলে পরে এদের চুলা জ্বালাইতে দেন না আপনারা? কি কন? দাওয়াত তাবলীগের সাথীরা আসলে আপনারা চুলা জ্বালাইতে দেন না, একজনের পরে আরেকজনে মেহমানদারি করান। এটা আমরা ঢাকায় বসে শুনি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আরো যদি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো বিবি সাহেব বলতেছে যে লম্বা সফর করে আসলেন, 16 বছরের সফর, এই সফর করে আসলেন আর ডাইরেক্ট ঘরে ঢুকে গেলেন। কি পাইছেন আপনি? মসজিদে আগে ঢুকবেন, এখান থেকে ঘরে খবর দিবেন, এটা আমার নবীর সুন্নত। ডাইরেক্ট ঘরে ঢুকলে পরে আমি যে বিবি সাহেব ম্যাডাম আমি কোন হালতে আছি, কিভাবে আছি, এটা তো আমি জানি না। স্বামী যদি খবর দেয় আমি আসছি, তখন বিবি সাহেব নিজেরে গুছায় নেবে, পরিপাটি হবে, সুন্দর পোশাক পরে। স্বামী দেখলেই যেন তার মনটা খুশি হয়। আর ঘরে ঢুককেই যদি দেখে চুল একটা ইবা গেছে, একটা হিবা গেছে, টুটের মধ্যে কালি লেগে রয়েছে, গালের মধ্যে কি কয় ভাগ করেন সালি লেগে রয়েছে, তাইলে লম্বা সফর করে আসলে পরে তার মনটা খুশি হইব না বেজার হইব? কষ্ট পাইব না? দেখছেন আমার নবীর সুন্নতের কি রহস্য। এজন্য নবী কয় সফর করে আসছো, ডাইরেক্ট ঘরে ঢুকো না, মসজিদে থাকো, বিবির খবর দাও, বিবি তোমার জন্য সেজে গুজে সুন্দর হয়ে থাকুক। স্বামীর জন্য সাজগুজ করা সুন্নত। আর ঘর থেকে বাইরে বা বেগারা পুরুষে দেখাইবার জন্য হারাম হারাম হারাম, ঠিক না? আর আমাদের মহিলা তো মাশাআল্লাহ স্বামীর দ্বারা 11 ডিশ, স্বামীর দ্বারা 11 ডিশ। শাদি কিভাবে করেছে নিজেও বুঝে না। আর যদি খালি বিয়ার যাও নয় বা বেড়ানি
কোন আত্মীয়র বাড়িতে দেখবে টুট পালিশ আর গাল পালিশ কারে করে। হ্যাঁ, এই সময় যদি কোনো গাল পালিশ না থাকে, গাল ফুললে একবার ডুবো হয়ে যায়। কিন্তু অথচ শরীয়ত বলে সাজগুজ সম্পূর্ণটা স্বামীর জন্য, ঠিক কি না? এই সাজগুজ স্বামী খুশিও হয় আর সোয়াবও হয়। এজন্য আমার মা বোনেরা সাবধান, পরপুরুষকে সাজগুজ দেখানো হারাম। সাজগুজ যা আছে, নতুন নতুন শাড়ি আছে, রাতের বেলা ভইরা স্বামীরে দেখো। ওরে আল্লাহ, যে খুশি দিয়ে আপনারা বহুদিনে খুঁজর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা তো এই সময় বিবি সাহেব বলতেছে যে এক কাজ করেন, যান এটা। আর একটা হইল, আপনি এত লম্বা সফর করে আসলেন, আমার নবী রওজা জিয়ারত করবেন না? আমার মায়ের নবী রওজা শরীফ জিয়ারত না করে আপনি কেমনি সরাসরি ঢুকলেন? আগে জানি 3টা কাজ করে আসেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে বিবি, আমার ভুল হয়ে গেছে। তিনি চলে আসলে আইসে তিনি মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। মায়ের নবী রওজার সামনে যে তিনি রওজা শরীফ জিয়ারত করলেন, সালাম জানাইলেন। ও ভাইরা, হঠাৎ করে তাকায় দেখেন নবীজি রওজা শরীফের পাশে বসে বসে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক নবীর রওজার পাশে বসে বসে হাদিসের মসনদে উস্তাদের আসনে বসা অসংখ্য অগণিত ছাত্রকে মায়ার নবীর হাদিস পড়ায়, মায়ার নবীর শোনায়া শোনাইয়া নবীজি রওজার পাশে বসে বসা আমার নবীকে শোনায়া শোনায় হাদিস পড়ায়। মায়ার নবী রওজা ঘরের ভিতরে তিনি জিন্দা। আমার নবী রওজা শরীফের মধ্যে মুর্দানা জিন্দা। আর একটু জলে বলেন, মুর্দানা জিন্দা। ওই জাহিলগুলি, ওই মূর্খগুলি, ওরা আমাদেরকে গালি দেয়, ওয়াহাবি কয়া কয়, ওয়াহাবিরা নবীরে মুর্দা কয়। এই আহম্মদ কবির উলামায়ে কেরাম নবীরে কখনো মুর্দা কয় না। নবী কবরে এখনো জিন্দা। কুতবুল আলম শাইখুল ইসলাম, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নবী রওজার পাশে বৈশা 18 বছর তিনি হাদিস পড়াইছেন। হায়াতুন নবীর মাসালা আসলো, নবীজি রওজা শরীফের ভিতরে জিন্দা। ছাত্রগুলি কই, হুজুর মাসালা তো বুঝলাম, কিন্তু বাস্তবে বুঝে আসে না। নবীজি রওজা শরীফের ভিতরে কেমন করে জিন্দা, বাস্তবে বুঝে আসে না। আল্লাহর ওলি কই বুঝে আসে না, কই না বুঝে আসে না, কই বুঝে আসে না, কই না বুঝে আসে না। তো তাহলে রওজার দিকে তাকাও। যেই মাত্র ছাত্ররা রওজার দিকে তাকায়, তাকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী আর তাদের মাঝখানে যত পর্দা ছিল, সবগুলি পর্দা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সরায় দিয়েছেন। ছাত্র ওস্তাদ সবাই একসাথে দেখলেন মায়ার নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছে। কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना तो बागे अरबी है, तजदार मदीना तो बागे अरबी है। यार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा,
तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই, সময়ে আমাদের আওয়াজ উঁচু করা লাগবে, সময়ে আওয়াজ নিচু করা লাগবে। সময়ে আমরা নরম, আবার অনেক সময়ে আমরা গরম, ঠিক না? আমরা সময় মতো নরম, সময় মতো গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছেন, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো এরা জায়গা মতো গরম, আবার জায়গা মতো নরম। মুসলমানে কোনো ঝগড়া নয়। আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, এই নিয়ে কোনো ঝগড়া নয়। কারণ আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানে কোনো ঝগড়া নয়, ক্ষমতা নিয়ে কোনো ঝগড়া নয়। ক্ষমতা আজ আছে, কাল নাই। ক্ষমতার জোরে সমতার কারণে একজনের জান আরেকজনের নেয়, এটা মুসলমানের আখলাক নয়। কিন্তু আল্লাহ বলেন, যদি কুফর আর ঈমানের মধ্যে টক্কর বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায়, যদি নাস্তিক আর আস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যায়, উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, তাহলে আমরা অতি গরম, তখন আমরা নরম না। তলোয়ারের চেয়ে বেশি ধারালো, আগুনের চেয়ে বেশি গরম, ঠিক কিনা? বাতিলের সাথে আমাদের কোনো সন্ধি নাই, বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা হকের জন্য জীবন দিতে তৈয়ার, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। তামাম দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের সাথে খেলা শুরু হয়েছে। আজ অমুক দেশে কোরআন পড়ায়, কাল আরেক দেশে আল্লাহর কালাম পড়ায়। ফাইজলামি, ঠিক কিনা? আমরা মনে রাখবো, আমরা ঘুমায় রয়েছি, কিন্তু যদি জাগি খবর আছে। মুসলমান বাঘের জাত, সিংহের জাত, ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানের রক্তে লাল, গাজায় প্রতিনিয়ত মুসলমানের লাশ ঝরছে, প্রতিনিয়ত গাজায় মুসলমানের লাশ, মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে। ভাইরা বন্ধুরা, আজকে মক্কা বাইতুল মুকদ্দাস, সেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইহুদিরা। বাইতুল মুকদ্দাস ভাঙ্গা ইহুদি হায়নারা এখানে গির্জা বানাইতে চায়। নাউজুবিল্লাহ, জোরে কর। ওদের নজর কই পর্যন্ত গেছে চিন্তা করছেন? এখন বাইতুল মুকদ্দাসের দিকে নজর দিছে, 2 দিন পরে কাবা শরীফের দিকে নজর দিবে, এরপরে মদিনা শরীফ, রওজা শরীফের দিকে নজর দিবে। কেন দিবে জানেন? কারণ হইছে আমরা মাঝে মাঝে কুসা দিয়ে দেখে আমরা ঘুমাই রইছি না জিন্দা আছি। আপনারা ঘুমাই রইছেন না জীবিত? ঘুমাই রইছেন না জিন্দা? হজাক না জিন্দা? সবাই চোখের ঘুমের কথা বলি নাই, মনের ঘুম ভাঙছে এমন কারা কারা আছে? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, খানায় কাবা নিয়ে ষড়যন্ত্র হবে, মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র হবে, সুইডেনে কোরআন পড়াবে, আর আমরা নীরব বসে থাকবো। এটা হতে পারে না, ইমানের দাবি নয়। উলামায়ে কেরাম যদি আবার ময়দানে ডাক দেয়, তাহলে ঈমান বাঁচাও আন্দোলনে সেই ময়মনসিংহের রাজপথ অবরোধ করতে কারা কারা তৈয়ার? হাত তুলে আল্লাহকে দেখাও। পশ্চিমবাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবারও দেখতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত তুলে বলো আসেনি। আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে কেরামের সাথে সব সময় থাকবো। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো রাজপথে ডাক দেন, মনে করবেন, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মেম্বার হওয়ার জন্য নয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়। রাজপথে যদি ডাক দেয় তাহলে বুঝবেন এটা ঈমান বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে, ঠিক কি না? উলামায়ে কেরাম গোটা জাতির জন্য রাজপথে নামে, মুসলিম উম্মার জন্য রাজপথে নামে, ব্যক্তি স্বার্থে রাজপথে ডাক দেয় না। তারা এমপি মিনিস্টার হওয়ার এত আর্য নয়, এত পাগল নয়। হাদিস পড়ানোর ভিতরে যেই স্বাদ, এটা মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে স্বাদ নয়। প্যারে হাত কি মনে করছো ও মরা গরু আড্ডি জাফার সাবাব? কিন্তু সাবধান, কোরআন হাদিসে কেউ আঙ্গুল তোলার সাহস করবে না। আল্লাহর কোরআনের একটা হরফ বদলানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি গেছেন ইনতাকিয়া শহরে। ইনতাকিয়া হলো ওই জায়গা যে জায়গাটাতে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম তারা সফর করেছিলেন। আর ওই সফর করতে যায় যে মানুষগুলা ওনাদেরকে কি করছিল, দাওয়াত খাওয়ায় নেই। মুসা আলাইহিস সালাম কইছিলেন যে পেটে খুব ক্ষুধা লাগছে, এই মানুষগুলার কন্যা আমরা একটু খাওয়ান টাউন দিত। খিজির আলাইহিস সালাম কয়, এরা কইছে মিয়া আমরা মেহমান মানুষ খাওয়াইবানি। ঠিক না? আবিষ্কাররা আছে না এরকম? আবাও এরা অস্বীকার করলো, এরা তো জরুমে যাও আমরা খাওয়ান পাই না, তোমাকে কেমনে খাওয়াইব, মেহমানদারি করেন। এই শহরটার নাম ছিল ইনতাকিয়া। এখন আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়ে দিছে। এখন ইনতাকিয়ার মানুষ ভালো হয়ে গেছে, এরা মেহমান নওয়াজ, এখন মেহমানদারি করে। কিন্তু করলে কি হইব, বদনাম যেটা সিল মাইরে দিছে আল্লাহ কোরআনে লিখিয়া, এটা এখন গুছাইব কেন? ঠিক না? কোরআনের মধ্যে যেখানে উঠে গেছে, এখন এরা এই বদনাম গুছাবে কেমনে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনতাকিয়া সফরে গেছেন। ইনতাকিয়ার সমস্ত মানুষ বেড়ায় ধরছে, ধরে কয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা বদনাম কেমনে আমরা গুছাই? আমরা পূর্বপুরুষ বাপ দাদারা নাও একটা ভুল করে লিখছে, কিন্তু আল্লাহ যে ভুল সিল মেরে দিয়েছে কোরআন। আমরা বলে মেহমানদারি করি না। আমরা একজন এত বড় দুইজন মানুষ, মহান মানুষকে খাওয়াইছেন আমার বাপ দাদা, এখন আমরা যে এত মেহমানদারি করি,
কোনো তো লাভ নাই, যা ওইবার তো হয়ে গেছি। এখন আপনি যদি একটু কাজ করতেন, আপনার কাছে আমাদের একটা আবদার। বলে কি আবদার? হয় আমাদের এই বদনামটা কোরআন থেকে ঘোষানি যায়। বুঝেননি কি কি কইছে? আমাদের কোরআন থেকে এই বদনামটা হরানি যায়। হুজুর আইতেছেন কই দি মা, আমি আর কত তুই ঝাড়ে গেছে ওরে আল্লাহ রে। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত কেমনে কও, তোমরাই কও কোরআনের আয়াত বদলাই দিব নাকি না মুচ্ছে দিব? এরা কয় না এত কিছু করা লাগবে না হুজুর, ছোট মোটো একটা কাজ করলে হবে, ছোট খাটো। কই কিরকম? কই এই যে আল্লাহ পাক আবাও লেখছে, এই বার নিচের নুক্তারে আপনি উপরে তুলে দিয়ে দিবেন। বার নিচের নুক্তারে উপরে তুলে দিবেন, উপরে তুললে আরেকটা নুক্তা দিয়ে দিবেন, তাহলে ও বা হয়ে যাব তা। বা হয়ে যাব কি? বা হয়ে যাব কি? তা। তাহলে কোরআনে আয়াত পড়তে গিয়ে মানুষ আবাও পড়তো না, কইব আতাও। আতাও হইলে অর্থ একবারে পুরা জাগা মতো আইয়া, মানে আমরা মেহমানদারি করছি। বুঝছিনি? খালি কিতাব বদলাইতে, হরফ বদলাইতে গেছে না নুক্তা বদলাইতে গেছে। বাদ দেওয়া না, জায়গাটা আরেক যায়, নিচেরটা উপরে তুলবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কই আহম্মকের আহম্মক, জাহিলের জাহিল। আরে আমি উমর জায়গা থেকে সরে যেতে পারি, পাহাড় পরিবর্তন হতে পারে, সমুদ্র জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের একটা নুক্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ না। এজন্য বলি আল্লাহর কোরআনের উপরে কেউ আঙ্গুল দিয়েন না, সাবধান। আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন, কোনো অসুবিধা নাই, আপনারা আপনাদের মতো চলেন। কিন্তু আমরা একটা কথাই বলবো, শরীয়তের বিধিবিধান নিয়ে কেউ বান্দরের বাচ্চা আর শিয়ালের বাচ্চা করেন না, এগুলো আমরা বরদাস্ত করি না, ঠিক না? আল্লাহ বলে বনি আদম, আর তুমি কো বনি বান্দর। কয়নি না কয়নি? আপনারাও কি বান্দরের জাত না মানুষের জাত? আমরা মানুষের সন্তান না? যারা যারা নিজেরা মনে করে হে ইরম, হে নিজে মনে করে বইতা হইতে, হ্যাঁ যদি মনে করে হে বান্দরের জাত থেকে আইছে, আমরা কোনো অসুবিধা নেই বাবা, তুমি তোমার বান্দর লয়ে থাকো, কিন্তু আমরা মানুষের সন্তান, ঠিক না? ঠিক না? জোরে করে আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল যেটা, সেই দাবির দিকে খেয়াল করে এই পাঠ্যসূচির এই ওই বইটাকে, এই ডারউইনের থিওরিটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া দিছে এবং বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড বসায় দিছে। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ভাইরা, আমি সিলেটি মানুষ, তো সিলেটি ভাষা আইয়ে মাঝে মাঝে, কিছু বুঝেন না আপনারা, বুঝতে কোনো অসুবিধা হয়? ময়মনসিংহের সাথে সিলেটের আত্মার সম্পর্ক আছে, ঠিক না? হ্যাঁ, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? শুনেন নাই? বহু আসছেন, আসরের নামাজ পড়ছেন সিলেটে, মাগরিবের নামাজ ময়মনসিংহে। আসর পড়ছেন ময়মনসিংহ, মাগরিব পড়ছেন সিলেট। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স? নো, কুদরতি এয়ারলাইন্স। কুদরতি এয়ারলাইন্স, কুদরতি এয়ারলাইন্স। হুজুর একবার এরকম ভাবে চুনার 7 দিন ব্যাপী তফসির হয়, 7 দিন ব্যাপী তফসির হয়। এই তফসিরের মাঝে হুজুরে বয়ান করছেন, এরপরে রেস্টের জন্য হুজুরা জায়গা দিচ্ছেন। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা তিনি যাবেন, হঠাৎ করে রাত 2টা বাজে উঠতে কয় হুজুরে আমি চলে যাব, আমার ফজরের উপরে বুখারীর দর্শ আছে, আমি চলে যাব। উস্তাদরা বলতেছে হুজুর এত রাত্রে কোত্থেকে গাড়ি পাবো আর পৌঁছাবো কেমন করে হুজুর? হুজুর আল্লাহর দোহাই, হুজুর কিছুক্ষণ পরেই তো ফজর হয়ে যাবে, হুজুর একটু থাকেন। হুজুর কয় আমি কি তোমাদেরকে বলছি আমারে ফাটাও? আমি বলছি আমি থাকবো না, ঠিক না? আমারে তোমরা ফাটাও তো বলি নাই। এই বইলে নিচে নেমে গেছেন, উস্তাদরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছেন, কিছু কর না। লাঠি তো একটা আছে, কোন সময় কারে লাঠি দিয়ে মারেন ঠিক নাই, তবে লাঠির বাড়ি যে খাইছে এ কামিয়াব হয়ে গেছে, ঠিক না?
তো মেন রোডে দাঁড়াইছেন। আমিও এই 7 দিন তফসিরে বয়ান করি, তো হুজুরা বলতেছে হুজুর এরপরে আমরাও পিছনে দাঁড়াই গেছি, ভয়ে কাঁপতেছি, রিক্সা পর্যন্ত নাই, শহর পুরা নীরব, 3টা বাজে, ক্ষেত থেকে কি হুজুর যাইব কি করে? হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার ডাকাইয়া আমাদের সামনে খারাইছে পড়ে দেখি ড্রাইভার সাহেবের সাদা ভাগরি, সাদা জুব্বা, আইয়েই দরজাটা খুললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর গাড়িতে বসে। হুজুরও গাড়িতে বসে গেছে। এরপর হুজুরও বলতেছে যে আমরা এখন অবাক যে এই গাড়ি সারি কি করিয়া, কি গ্যারান্টি আছে হে যে হুজুরের জায়গা মতো পৌঁছাইব নাকি নিয়ে মারবই? এরকম ঘটনা হয়নি না? হয় না? ভয় তো আছে, আমরা তো চিনা দরকার গাড়িটা কোন গ্যারেজের, গাড়ির ড্রাইভার কেটা, তার বাড়ি কোথায় একটু জানি না, আমরা হুজুরে পাঠাই, একা একা হুজুর যাইতেছে। তখন গাড়ির সামনে গিয়ে হুজুরা দাঁড়ায় গেছে, ভাই তুমি কে, তোমার গাড়ি কই থাকে? তোমারে তো আমরা চোনারুঘাট এলাকায় কখনো দেখি নাই, কে তুমি ভাই, তোমার বাড়ি কোথায়? হে জবাব দিব দূরের কথা, তাকাই না, চাই না। তখন হুজুরের পিছন থেকে লাঠি বর দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন। হুজুর এই তোরা ইগুরে কিতা দিব, তোরা ইগুরে কিতা দিব, ইগো তোমরা সাথে মারবো নি, এ মানুষ নি, এ তো জিন, এ মানুষ নি, তোমরা সাথে মারবো। হুজুরা কয় আমরা ফসম খারাই গেছে, আমরা ভয়ে দূরে সরে গেছি। টাকায় গাড়িটা লইয়া চলে গেল। আমাদের তো সারা রাত ঘুম নাই, ওদের নামাজ পড়ে ফোন লাগাইলাম, ছাত্ররা কয় হুজুরে বুখারীর দরজ দিতেছে, হুজুরে বুখারী শরীফ পড়াইতেছে। উলামায়ে কেরামকে জিন্নাতরা শ্রদ্ধা করে, কারণ তাদের সিনে আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুররিহা। তুমি আলেমের কদর বুঝো না, তুমি মাদ্রাসার ছাত্রের কদর বুঝো না, তুমি মাদ্রাসার কদর বুঝো না, কিন্তু আল্লাহ নবী বলে এই মাদ্রাসার কদর, এই ছাত্রগুলির কদর, উলামায়ে কেরামের কদর গাছে বুঝে, গাছের পাতায় বুঝে, জমিন বুঝে, জমিনের বালিকণা বুঝে, গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছও জানে। এজন্য মাছ কয় আল্লাহ আলেমদের হায়াতে বরকত দাও, হাফেজ কোরআনের সংখ্যা বাড়াও, সমাজে মাদ্রাসা বেশি বেশি তৈরি করো। কারণ মাছে জানে আল্লাহ যতদিন সমাজে মাদ্রাসা থাকবে ততদিন জমিন তুমি টিকায় রাখবা, আমি মাছের হায়াত বাড়বে, আলেম থাকবে তো আমার হায়াত বাড়বে, হাফেজ কোরআন থাকবে আমার হায়াত বাড়বে। অতএব মাদ্রাসাকে কেউ যদি টিকায় রাখছে মনে করে ভুল কথা। মাদ্রাসাকে আমি আর তুমি টিকায় রাখি নাই, আমার আর তোমাকে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে টিকায় রাখছে। কেউ যদি কেন মাদ্রাসার ছাত্ররে খাওয়ায় এ কথা মনে করবো না আমি খাওয়াই, বরং নবীর হাদিস বলে তার খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়, তার খাতিরে আল্লাহ আমারে বাঁচা, তার খাতিরে আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিতেছে, রহমত দিতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, অসুবিধা দিতেছে আপনাদের? মনে আছে ঘটনা? মনে আছে? হ্যাঁ ভাইয়েরা আমার, হযরতে রবিয়া তিনি হাদিস পড়ান, হাদিসের দরজ দেন, অসংখ্য গণিত ছাত্র, এই ছাত্র লইয়া তিনি কোরআন হাদিস পড়ান। আর বাবা তিনি তাকে তাকে দেখেন আর মনে মনে ভাবেন এই তো সেই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে আমার বিবির কাছে ছিল। হ্যাঁ, তার পরিচয় কি জানি না, সে কি? আল্লাহ যদি আমাকে আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান আল্লাহ আমাকে দান করত, এই মনের ভিতরে তার ইচ্ছা তামান্না, আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম, আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে আমি বলতাম মালিক আমি অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক হাফেজে কোরআনের আব্বা, অমুক মুহাদ্দিস সাহেবের আব্বা। এই মহিলা হযরতে আব্দুর রহমান তিনি কাঁদতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, তিনি কাঁদতেছেন হাউমাউ করে। রবিয়া তিনি তাকান,
তাকায় দেখেন লোকটা ওই লোক, যেই লোক কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকছে এইভাবে বাধা দিচ্ছেন, এরপরও সে বাধা মানে নাই। হযরত রবিও তিনি চিন্তায় পড়ে গেলেন, লোকটা এইভাবে কান্দে কেন? ছাত্ররাও বারবার শুধু তাকায়। রবিয়া বলেন, বাবা ওই দিকে তোমরা তাকায়ও না, ক্লাসের দিকে মনোযোগী হও। ছাত্ররা মনোযোগ দিয়ে পড়তেছে। ভাইয়েরা, বন্ধুরা, হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন বাড়িতে। যাইয়া তিনি বিবিকে সালাম দিলেন। এবার আর তার কোনো ভুল হয় নাই। সালামটা দিয়ে তিনি চোখের পানিটা মুছেন আর বলেন, বিবি গো, ও বিবি, প্রশ্নের জবাব তুমি পরে দাও, প্রশ্নের জবাব আমি পরে শুনব। নবীজি রওজার পাশে গিয়া আমার নবী রওজা জিয়ারত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ওই যুবকটাকে এখনো দেখেছি। নবীর রওজার পাশে বৈশা বৈশা সে হাদিস পড়াইতেছে, অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে, আর আমার মায়ার নবী রওজায় শুয়ে শুয়ে হাদিস শুনতেছে। ওগো বিবি, ওগো বিবি, আমার তো কলিজা কামড় দিয়ে উঠছে। আমার মনের ভিতরে এমন তামান্না ছিল, এমন আরজু ছিল, এমন আকাঙ্ক্ষা ছিল গো বিবি, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি বাবা মা আমরা ধন্য হয়ে যেতাম। হাসরের মাঠে পরিচয় দিতাম, মালিক আমি তো কোরআনের পাখির বাবা, আমি তো কোরআনের পাখির দাদা, আমি তো কোরআনের পাখির মা। এই রকম কয়ে যখন হযরত আব্দুর রহমান কাঁদতেছে, বিবি কাছে আইসেই স্বামীর চোখের পানিটা মুইসা বিবি নিজেও কান্দে আর কই, স্বামী গো, চোখের পানি বন্ধ করো, আর কান্না করা লাগবে না। যেই যুবককে তুমি নবী রওজার পাশে দেখছো, এই যুবকই তো কিছুক্ষণ আগে তোমার বিবির পাশে দাঁড়ানো ছিল। সেই যুবকের পরিচয় তুমি জানো না। প্রশ্ন ছিল, কে সেই যুবক? আজকে ভালো করে শুনে নাও গো স্বামী, এই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়াতুর রাহ, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস। শুধু তাই নয়, মদিনার মানুষ তাকে সম্মান দিয়া মদিনার মসজিদের ইমাম তারে বানায় দিছি। আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মসজিদের ইমাম। এই কথা শোনা মাত্রই হযরত আব্দুর রহমান একজন বাবার অন্তর তত কি পরিমাণ খুশি হবে তখন। আজকে যেই সকল বাচ্চাগুলি পাগড়ি নেয়, যেই বাবা চায় চায় দেখে, ওই বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহর কাছে কান্দে। কারণ কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। যেই সিনাটাকে আল্লাহ পাক চয়েস করে, আল্লাহ পছন্দ করে, ওই সিনার ভিতরেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। এজন্য বাবার কত আনন্দ, বাবার কত আনন্দ। বাবা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদা দেয় আর বলে, বিবি গো, চলো আমার সন্তানের কাছে, আমাকে নিয়ে চলো। বিবি স্বামীকে নিয়ে চলে আসলেন। পাশেই তিনি পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র আওয়াজ কানে গেল, সাথে সাথে হযরত রবিয়া পড়া বন্ধ করে দিলেন। কারণ মায়ের আওয়াজ কানের মধ্যে আসছে। যেই ছেলে মা ভক্ত হয়, এই ছেলের হায়াতে বরকত আল্লাহ দান করে। বাপ মা ভক্ত হলে লেখাপড়ায় আল্লাহ বরকত দান করে। যেই ছেলের বাপ মা ভক্ত হয়, ব্যবসা বাণিজ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে। এটা দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। যদি ব্যবসা বাণিজ্যে বরকত চাও, রিজিকের ভিতরে বরকত চাও, বাপ মার দোয়া লাগবে, ঠিক কিনা? জীবনের বাতি, আমার আপনার জীবনের বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস বাপ মা। এই যে লাইট লাগাইলাম, আলো জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন অকি করা না হবে। কারেন্টের লাইন যদি অকি করা না হয়, লাইট লাগাবো জ্বলবে না, ফ্যান লাগাবো ঘুরবে না। ঠিক তেমনি আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগায় দিছে, কিন্তু যদি জ্বলাইতে হয়, বাতি যদি জ্বালাইতে হয়,
তাহলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। বাপ মার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আর চলবা, আল্লাহ পাক তোমার আমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। যে বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করে তার সন্তানও তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ শুধু দুনিয়াতে নগদ দেয়, এই গুনাহটাই হলো বাপ মার অবাধ্য। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে আল্লাহ শাস্তিটা দিয়ে দেয়। যদি বাপ মার মনে কষ্ট দেয় তার সন্তানও তার এইরকম যন্ত্রণা দেয়, ঠিক কিনা? এর জন্য বলি রে যুবক, রবিয়া মা ভক্ত সন্তান, মার আওয়াজ শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে মায়ের কাছে চলে আসলেন। আইসে দেখেন মার পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ালো। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে শরমে পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। কারণ রবিয়া তো চিনেন না ইনি যে বাবা। বাবা তো চিনছেন, এই যে সন্তান, কিন্তু সন্তান তো চিনে না বাবাকে। ভাইরা বন্ধুরা, মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রয়েছেন লজ্জায়। এমনি মা কাছে আইসা কপালে চুমু দিয়া কই, বাবা রবিয়া, জীবনে কোনোদিন মাকে পর্দা লঙ্ঘন করতে দেখো নাই। আজকে এমন একটা মানুষের পাশে মা দাঁড়ানো, যেই মানুষটার জীবনে তুমি কোনোদিন দেখো নাই। তুমিও চিন্তায় পড়ে গেছো, মা কোন দিন থেকে বেপর্দা হলাম। না বাবা, ইনি বেগানা নয়, ইনি হলো তোমার জন্মদাতা পিতা, যার নাম হলো আব্দুর রহমান। আজ থেকে 16 বছর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। ভাইরা বন্ধুরা, এবার বাবা ছেলেকে জড়ায় ধরলো, ছেলে বাবাকে জড়ায় ধরলো। বাবা কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা নেক সন্তান তুমি আমাকে দিয়েছ। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একজন আমাকে বাবা তুমি দেখাইছো। আল্লাহ তুমি যে আমার বাবাকে জীবিত দেখাইছো। এই বইলা দুজন বাপ বেটা কান্দে। বাবা ছেলের চোখের পানি মুইসা দেয়। ভাইরা বন্ধুরা, এর ভিতরেই ভাইরা বাবাকে, বাবা চলো বাড়িতে যাই। বাড়ির দিকে রওনা দিবে। কে সামনে হাঁটবে, কে পিছনে হাঁটবে, এই নিয়ে লাগছে বাপ বেটার মধ্যে একটু ঝগড়া হলো। সেটা কি? ছেলে বলতেছে, আব্বা তুমি আগে হাঁটো, তুমি বড় আমি ছোট। কিন্তু বাবা কয়, না বাবা, তুমি সন্তান হলো, তুমি বড় আমি বাবা ছোট, তুমি আগে হাঁটো। কে আগে হাঁটবে? আদব। কওমি মাদ্রাসা আদব শিখায়, ঠিক কিনা জোরে কম? নবীর আদর্শ হলো আদব। আমার নবী ছিলেন একজন শিষ্টাচার এর দৃষ্টান্ত, নমুনা, খুলুকে আজিমের অধিকারী, সুপারলেটিভ ডিগ্রি, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আমার নবীর আখলাকের যে সুন্দর আখলাক পৃথিবীর আর কারো ছিল না, ঠিক কিনা? নবীর আখলাক দেখে অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীর আখলাক শেখানো হয় মাদ্রাসায়। এজন্য মাদ্রাসার ছাত্ররা উস্তাদের খেদমত করে, উস্তাদের জুতা সোজা করে দেয়, উস্তাদের জন্য জীবন দেয়। কুতুবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উস্তাদের এত পাগল ছিলেন। উস্তাদের পাগল হওয়ার কারণে উস্তাদের সাথে তিনিও মাল্টা দ্বীপে বন্দী ছিলেন। যদিও ওনার বিরুদ্ধে ইংরেজদের মামলা ছিল না, কিন্তু উস্তাদকে নিয়ে যাচ্ছে জাহাজে করে। উস্তাদের কেমন পাগল, তিনি বলে, না আমাকে আমার উস্তাদের সাথে জেলখানায় নিয়ে যাও। ইংরেজরা নিতে চায় না। আল্লাহর ওলি লাফ দিয়া পানিতে পড়ে গেলেন। ইংরেজরা কয়, উঠায় নাও, নইলে বাচ্চাটা মারা যাবে। এরপরে ওনাকে জাহাজে উঠাইয়া বন্দি সেই জেলখানায় রাখছে মাল্টার দ্বীপে। ভাইরা বন্ধুরা, কওমি মাদ্রাসা এটাই শিখায়, উস্তাদের খেদমত, উস্তাদের আজমত। সে জুতা সোজা করে দেয় মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? আর যেখানে আমার নবীর আদর্শ শিখানো হয় না, লেনিনের আদর্শ শিখানো হয়, মাও সেতুংয়ের আদর্শ শিখানো হয়, কার্ল মার্ক্সের আদর্শ শিখানো হয়, ডারউইনের মতবাদ শিখানো হয়, সেখানে আমরা দেখি কখনো কখনো পত্রিকার নিউজ, পরীক্ষায় নাম্বার কেন কম পাইল, এর জন্য উস্তাদের বুকে পিস্তল ধরে ফেলে।
হ্যাঁ, রাস্তা আটকা যায়। রেজাল্ট ভালো করার জন্য টিচারের বুকে পিস্তল ধরতে দ্বিধা করে না। এটা ডারউইনের মতবাদ, এটা ডারউইন এরকম মানুষের গড়া মতবাদে পড়লে পরে এমনটা হয়। কিন্তু আমার নবীর আখলাক যারা পড়ে এরা উস্তাদের জুতা সোজা করে দেয়। ভাইরা বন্ধুরা, হযরত রবিয়া কয় বাবা তুমি আমার আব্বা। সন্তান সবসময় ছোট, বাবা সবসময় বড়। বাপ মার কাছে সন্তানের বুজুর্গির কোনো দাম নাই। বাপ মার সামনে সন্তানের কোনো পিরাগির মূল্য নাই। মার কদমের সামনে ফিসাবের পিরাগি। নবীর নবুয়তিও মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার জোরে কও। ভাইরা বন্ধুরা, এবার হযরত রাবিয়া কয় বাবা তুমি আগে যাও, তুমি বড়। বাবা কয় না বাবা তুমি আগে যাও, তুমি বড়। এইবার কে বড় কে সম্মানী কে বড় এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব। কেউ আগে হাঁটতে রাজি না। এইবার হযরত রাবিয়া কয় আম্মা তুমি সিদ্ধান্ত দাও গো মা, কে আগে যাবে কে পিছনে যাবে। মা তুমি আগে বলো। এইবার মা কয় বাবা আমি যদি বলতে হয় তাহলে আমার মত হলো তুমি রবিয়া আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। ছেলে কয় মা কেন গো মা, তুমি কেন এমন রায় দিয়েছ? মা বলতেছে বাবা দুই কারণে, দুই কারণে। একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। দুনিয়ার জমিনও তুমি আগে, তোমার বাবা হলো তোমার পিছনে। তুমি হলে মসজিদে নববীর ইমাম, তুমি হলে মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, সব সময় ছেলে আগে থাকে, বাবা পিছনে থাকে। তাহলে দুনিয়া তো তুমি আগে, বাবা পিছনে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, সাধারণ হাসরবাসী থেকে পৃথক হয়ে যাও। ইন্নী লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন আমানত রেখেছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তোমরা এই অন্যায় করেছ? কেন তুমি এই গুনাহটা করেছ? কেন তুমি এই অপরাধ করেছ? এইভাবে আল্লাহ পাক একজন আলেমকে পর্দার ভিতরে নিয়ে, হাসরবাসী কেউ দেখবে না, হাসরবাসী কেউ শুনবেও না, পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন আলেমকে অন্যায় যদি করে থাকে আল্লাহ জিজ্ঞেস করব কোরআন তো তোমার সিনায় রাখছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি অন্যায়টা করেছো বলো? তখন একজন আলেম মালিকের সামনে কইব আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে মালিক, মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। রব্বুল আলামিন পর্দার ভিতরে আলেমকে মাফ করে বলবে যাও ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা ওয়ালি, যাও আমি মাফ করে দিলাম, আমি কারো কোনো পরোয়া করলাম না, সোজা জান্নাতের দিকে ছুটবে। তখন একজন আলেম কইব আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আম্মা আব্বা আমার সাথে জান্নাতে না যাবে। কোরআনের পাকের সুপারিশ আল্লাহ পাক বাপ মারে জাহান্নাম থেকে উঠে আনবে। এ যুবক মাদ্রাসার বিরোধিতা করো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাইগো না, সমালোচনা কইরা লাভ নাই। হাসরের মাঠে একজন আলেমের দোষ আল্লাহ পাক হাসরবাসী মানুষের সামনে ধরবে না, হাসরবাসী মানুষের সামনে একজন আলেমকে আল্লাহ বেইজ্জত করবে না। হাসরবাসী মানুষ একজন আলেমকে আল্লাহ যে জিগাইব কেন তুমি অন্যায় করেছো, এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না শুনবেও না।
আর আজকে আমি দুনিয়াতে একজন আলেমকে বেইজ্জত করি, চার দোকানে বইসা বইসা, মাদ্রাসার বদনাম করি, দোকানে পাটে বইসা বইসা, হুজুরের বদনাম মানুষের কাছে করি। মনে রাখবা, বদনাম তো আল্লাহ পাক হাসরের মাটি নিজে করেন নাই, আল্লাহ সার দিতে পারলেন, তুমি আমি সার দিতে পারলাম না, তুমি আমি সার দিতে পারলাম না। রব্বুল আলামিন এলেমের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সার দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভুল ত্রুটি তো বাচ্চাদের হবে, ছোট ছোট বাচ্চা, ভুল ত্রুটি হওয়াটাই তো স্বাভাবিক। এরা কি ফেরেশতা নাকি? মানুষ তো, ভুল হবে, ঠিক না? ভুল হইলে আপনারা যদি দেখেন এমন কোন ভুল যেটা মাদ্রাসার ক্ষতি হইতে পারে, সেটা মাদ্রাসার দপ্তরে আইসা হুজুরের কানে কানে বইলে দিবেন, যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আমার কোনো কথা চার দোকানে মাদ্রাসার বিরুদ্ধে কথা বইলা যদি একজন মানুষ নিয়ত করছিল ছেলেটারে মাদ্রাসায় পড়াবে, আমার মুখের ভাষা শুনিয়া, আমার এরকম অভিযোগ শুনিয়া সে যদি সিদ্ধান্ত পাল্টায় পোলাটারে স্কুলে ভর্তি করে, এর জন্য হাসরের মাঠে আমাকে কাঠ করা যারা জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলে? আমি যখন সিলেট লেখাপড়া করি, কাতিয়া মাদ্রাসায় পড়তাম। সিলেট কাতিয়ার শেখ সাবুজের নাম শুনছেন নি? কাতিয়ার শেখ সাবুজের অনেকে নাম শুনছেন। কুতবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ গেলেন, একদম ফেদা ছিল। তো এই মাদ্রাসা একজন হাজি সাহেব, মাদ্রাসার পাশেই উনার বাড়ি, উনি আজকে দুনিয়াতে নাই। উনি মাদ্রাসারে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। মাদ্রাসারে উনি সবসময় সহযোগিতা করতেন, কখন চাউল লাগবে, কখন ডাউন লাগবে, সব দিতেন। কিন্তু একটা অভ্যাস বড় সাংঘাতিক, আমাদের ভয় লাগতো, উনি মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরতেন, ছাত্রদের ভুল বেশি ধরতেন। আমরা উনারে দেখলে, নাজিম সাহেব দেখলেও এত ভয় পাইতাম না, উনারে দেখলে যতটা ভয় পাইতাম, যে উনি, উনার সামনে যদি আমরা হাঁটি, হাঁটাটার মধ্যেও কখনো ভুল ধরতো, যে পোলাপানে এইভাবে হাঁটে কেন, পোলাপানে এইভাবে চলে কেন। সমস্যা নাই, মানুষ তো আর কত থাকবে, 12টা বাজতেছে না, তাল দিকে হুজুর চলে আসছে, অসুবিধা নেই, আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন। হুজুর আইসা যে আপনাদেরকে নিয়ে আবার ঘন্টা বান্ধে বয়ান করবে, বিষয়টা এমন না। উনিও ক্লান্ত হয়ে আসছে, রাত বেজে গেছে 12টা, কিছু আপনাদেরকে কথা নিয়ে কথা কইব, এরপরে মোনাজাত হবে। আখিরি মোনাজাতটা সবাই করে যাবো ইনশাআল্লাহ। কষ্ট তো করছি সন্ধ্যা থেকে নিয়ে, কেউ মোনাজাতটা না করে না যায়। মোনাজাত হলে ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলে ইবাদতের মগজ। আমার ভাইয়ের একটা মজার ঘটনা শুনলেন, খুব মজা। ওই হাজি সাহেব উনি খুব বেশি ভুল ধরতেন, এজন্য আমরা ওনারে খুব ভয় পাইতাম। এখন দেখবেন যে হিফজের ছাত্র যারা, এরা একটু জামাতের লাইনের ছাত্রদের চেয়ে দুষ্টামিতে একটু অ্যাডভান্স থাকে। মাদ্রাসা ছাত্র যারা, এরা বুঝতে পারবা, হিফজের ছাত্ররা জামাতের ছাত্রদের চেয়ে একটু অ্যাডভান্স থাকে, ঠিক না? কারণ কি? কারণ হলো এরা 24 ঘন্টা তাকে বন্দিত, যখনই একটু সুযোগ পায় তখন চায় 2 মিনিটের উল্টাই নিত। আমরা যারা জামাতের ছাত্র ছিলাম, আমরা যখন আজান হইতো, জোরের আজান, 8 ঘন্টা দেওয়া হইতো, তার মানে ওরা এখন আসবে নামাজে। যখনই নামাজের টাইমে আজান দেওয়া হইতো আর হিফজের ছাত্ররা আসতো মসজিদে, আমরা দূর থেকে ওদেরকে সাইড দিতাম, ভয় পাইতাম যে কখন আসবে, এসে হুদাহুদি কেউ ঘুষি মারবে, নাইলে একটা কিল মারবে, নাইলে একটা খুসা মারবে, নাইলে গাছের পাতা ছিঁড়বে, একটা না একটা। আমরাও কইতাম রে ইয়া জুজমাদু যাইতেছে, তাড়াতাড়ি সাইড দেয়। তো এরকম একদিন জোরে নামাজে দাঁড়াইছি পরে আমি সামনের কাতারে, দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমরা নাজিম সাহেব হুজুর, সামনের কাতারে ওই হাজি সাহেব আরো হুজুররা, আর আমিও দ্বিতীয় কাতারে, এরপর আরেক কাতার, একবার শেষের দিকে হিফজের ছোট ছোট বাচ্চা। 1 রাকাত খালি শেষ হয়েছে, এরপরে শোনা যায় পিছনে তুফান শুরু হয়েছে, ধুরুম ধুরুম কিলার ঘুষি নামাজের মধ্যে। বুঝছেন অবস্থা? একজনে আরেকজনে দুম বাদাম ঠাস ঠাসি দেখাইতেছে, আর আমি মনে মনে করতেছি, আল্লাহ
আজকে যে হাজি সাহেব কোন ভাষণ দেয় নামাজের শেষে, কারণ এমনিতে বেচারা আমরা ইবাই হাট ফুলাফানে ইবাই চলে গেলে এই কত কথা, আজকে যে তুফান পিছনে ছুটছে নামাজ শেষে যে উনি কোন ভাষণ দেয় আল্লাহ জানে। ঠিকই নামাজ টাকা নিষে দিচ্ছে, এমনি বেচারা খারাই গেছে, মুরব্বী মানুষ এখন নাই। আসলে মজাও লাগে তার কথা, আবার মাদ্রাসাকে মহব্বত করতো। দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে, হুজুর এক চিল্লা নিতে মসজিদ ঠান্ডা। অতানি ফুয়ান্ডি হিকাই, কথাটা বুঝছেন? মানে ফুলা ফান্ডে ইতানি আপনারা হিকাই, অতানি ফুয়ান্ডি হিকাই। তেল চাইলে তেল দেই, ডাউল চাইলে ডাউল দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া তেল বানাইতেছে এমন। নাজিম সাহেব হুজুরে করেছেন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তোমার তো খবরই না, কিতে হইছে? পিছনে তুফান ছুটছে আর আপনি কিতে হইছে? তো নাজিম সাহেব হুজুরে করে ফুলা মানে কুস্তি করছে, তো আপনি কি দিয়েছে? ওই মা 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 কিছুই তো, মানে আমার নামাজের, আপনার নামাজের ক্ষতি না হয়েছে, নামাজের বাতিল হয়েছে না, এটা কি তাহলে শয়তান আইবার লইছিল, আপনারা আমারে কিলা কিলি লাগাইতো, ফুয়াইনটা আটকায় রাখছে। হুজুররা মাথাত বলে বুদ্ধি নেই, কিনতাই নিয়া আমরা ব্যস্তাম বাড়ি, বুদ্ধি ব্যস্তাম বাড়ি। নাজিম সাহেব হুজুরে শয়তান আইবার লইছিল, আপনি আমারে পুরা পুরা রে লাগাইতো, ছোট ছোট ফুয়াইনতে হিগানো শয়তান রে আন্দাজে আটকায় রাখছে, এই জন্য নামাজ পড়তে পারছে। হাজি সাহেব কই, ইয়া আল্লাহ হুজুর, ই হাদিস তো আগে জানি না, কে তো ভালো কাম করছে। হ্যাঁ, এটা তো আগে জানি না, কে তো ফোনতে ভালো কাম করছে। এজন্য মাদ্রাসার ছাত্ররা এরা ফেরেশতা না, আর শয়তান স্কুলের ফুলার সাথে অত থাকে না, মাদ্রাসার ফুলার সাথে যত থাকে। মাদ্রাসার ফুলাবানের সাথে শয়তানের টাইম দেয় বেশি, কারণ একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে খালি হরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের শ্রেষ্ঠ শয়তানি দেয়া। ইবলিসের জীবনের যত শয়তানি আছে, এর মধ্যে সবচেয়ে বড় শয়তানি হইল একটা মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে। এজন্য মাদ্রাসার ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে। এটা আমরাও করি, স্কুলের ছাত্ররা তো চাবি দিয়ে ছেড়ে দিছে, এটা পিছনে আর সময় দেওয়া লাগে না, কিন্তু এটার সময় দিতে হয়। একবারে হাফেজ সাহেব হওয়া পর্যন্ত, মুহাদ্দিস সাহেব হওয়া পর্যন্ত, আলিম হওয়া পর্যন্ত লাগিয়েই থাকে শয়তান, কোন সময় সরাইতে পারে। এজন্য একটু হজমের ক্ষমতা রাখবেন, একটু হজমের। ছাত্ররা যদি একটু দুষ্টামি করে, আল্লাহর দোহাই নবীর দিকে চাইয়া, নবীর বাগানের দিকে চাইয়া, তারা নবীর নায়েবের রাসূল, তারা সিনাকে আল্লাহ পাক নিজে চয়েস করছে, এই কথাটা ভাইবা তাদেরকে মায়া করবেন। মৌলভী সাহেব করে ডাক দিবেন, মেসাবজি করে ডাক দিবেন, নাম ধরে ডাক দিবেন না। যদি তার লজিং রাখেন, মনে রাখবেন তারে খাওয়াইতেছেন না, বরং নবীর হাদিসের ভাষায় তার খাতিরে আল্লাহ আমারে আপনারে খাওয়াইতেছেন, ঠিক না? মাদ্রাসারে যারা আমরা মহব্বত করি, এলাকার মানুষ, মনে রাখবেন মাদ্রাসারে টিকায় রাখছি আমি না, বিষয়টা এমন না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা সমাজ টিকায় রাখছে, ঠিক কিনা? জানি কিনা আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আওয়াজ না করি, কথা না বলি, অল্প সময় আমরা বসি ধৈর্যের সাথে। হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে এবং আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমি অনেক সময়, প্রায় 2 ঘন্টা, 10টায় বসলাম, 12টা বাজতেছে, এত লম্বা বয়ান আমি কোথাও করি নাই।